আজকে আপনাদের সাথে সব ইউনিক রান্না শেয়ার করব। আমি কখনো ভাবতে পারিনি আমার রুটি এতটা ফুলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো চলুন আপনারা দেখা যাক আজকে আমি কি রান্না বান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো সবাইকে, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ঘুম থেকে উঠেই দেখেন ঠান্ডা ঠান্ডা রস নিয়ে চলে আসলাম। আসলে আমি নিয়ে আসিনি, এটা হচ্ছে আমার আম্মুরা গিয়েছিল মামাদের বাসায়। তো আমার মামারা আবার জানে যে আমি কাঁচা রস খাইতে খুব পছন্দ করি, আর এবছর যেহেতু এখনও কাঁচা রসটা খাওয়া হয়নি, এ কারণে এখানে 2 লিটার কাঁচা রস পাঠিয়ে দিয়েছে। অনেক ভোরবেলা আমার আম্মুরা মামাদের বাসা থেকে নিয়ে এসেছে, না হলে একটু বেলা হলে দেখা যায় যে রসটা নষ্ট হয়ে যাবে, এই কারণে অনেক ভোরে নিয়ে চলে আসে। তো আমি তো দেখি অনেক খুশি হয়ে যায়। তো এখানে রসটা খেয়ে নিলাম, এত মিষ্টি ছিল রসটা। তো রস খাচ্ছিলাম আর কিছু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আসলে অনেক দিন পর খাচ্ছি আস্তে আস্তে, কিন্তু এগুলো হচ্ছে পাওয়া যাচ্ছে না। আমার মামাদের বাসা কিন্তু অনেক দূরে, সেখান থেকে নিয়ে এসেছে। তো এই যে আমি খেলাম আর হচ্ছে ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা ঠান্ডা রস খেতে ভালোই লাগবে। এরপর চলে গেলাম সকালবেলা রান্না বান্না করার জন্য। তো সকালবেলা শুনতেছিলাম যে আমার খালা শাশুড়িরা আসবে আমাদের বাসায়, এই কারণে হচ্ছে ভাবলাম একটু পিঠা বানাবানি। এই কারণে এখানে হচ্ছে পিঠার জন্য গোলা করে নিচ্ছি, আর এপাশে আমি হচ্ছে চাউলটা ধুয়ে নিচ্ছি সকালবেলা হচ্ছে রান্না করার জন্য। এরপর এই যে এখন আমি চাউলটা দিয়ে নিলাম প্রেশার কুকারে, জালটা ধরাই নিব। আর আমাদের গ্যাসে জানি কি হয়েছে, এভাবে ছাড়া ধরানোই যাচ্ছে না। মানে সব কিছু যেন কিছুদিনের ভিতরেই নষ্ট হয়ে যায়, আগের মতো টেকসই কোনো কিছুই পাওয়া যায় না। তো এই যে এখানে আমি প্রেশার কুকারটা খুব সুন্দর মতোই করে নিচ্ছি। তো সিটি দিলেই আমার ভাতটা হয়ে যাবে। আর এই পাশে হচ্ছে আমি ভাতের সাথে খাওয়ার জন্য কিছু ভাজি করে নিব। তো এখানে হচ্ছে আমি গাজর ভাজি করে নিচ্ছি। তো আপনারা কি কখনো খেয়েছেন গাজর দিয়ে ডিম দিয়ে কখনো ভাজি করেছেন কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি অল্প একটু গাজর ভাজি করতেছিলাম, এটা আমি আর আমার ছেলেই খাবো। মানে যেহেতু গাজরের আর ডিমের পুষ্টিটা দুইটাই একসাথে পাওয়া যায়, এই কারণে হচ্ছে দুইটাই একসাথে আমি দিয়েছিলাম, আমার ছেলে আর আমি খেতে পারবো এই আর কি। আর গাজর ভাজিও ভালো লাগে, সাথে ডিম দিলে আরও বেশি মজা হয় আমার কাছে মনে হয়। এরপর হচ্ছে এখানে ভাজি করে নিলাম, আর ডিম ভাজি আর হচ্ছে বেগুন ভাজি, এটাও আমার খুবই প্রিয় একটি খাবার। তো সকালবেলা একটু কমই খাওয়া হয়। এরপর চলে গেলাম বড়ই পাড়ার জন্য। দেখছেন আমার অ্যাকশানটা, হাতে কোটা আর হচ্ছে আর এক হাতে ঝালি নিয়ে চলে গেলাম বড়ই পাড়ার জন্য। তো টলটলা বড়ইগুড়া পেরে নিলাম, আর খালি পায়ে গিয়েছি, মনে হচ্ছে একেবারে মানে কি বলবো, এত শান্তি লাগতেছিল খালি পা, তারপর হাতে কোটা নিয়ে চলে গেলাম বড়ই পাড়ার জন্য। তো বড়ইগুলো পেরে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমার হচ্ছে দেওররা এসেছিলো, তারা এখানে নিয়ে এসেছিলো হচ্ছে ব্রোকলি, তারপর আনারস, তারপরে এই যে সিঙ্গারা, এগুলো নিয়ে এসেছিলো। আর আমি হচ্ছে বড়ইগুলো পেরে নিয়ে এসেছিলাম। এরপর হচ্ছে চলে গেলাম তাল বড়া বানানোর জন্য। আপনাদেরকে বলেছিলাম প্রথমে যে আমি পিঠা বানাবো, আসলে দেখলাম যে খালা শাশুড়িরা আসতেছে না, এই কারণে হচ্ছে পিঠা বানালাম না, ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি, তারা যখন আসবে তখন বানাবো আর কি। তো আমি এখানে হচ্ছে বড়া পিঠাগুলো বানিয়ে নিলাম। তো ফ্রিজে তাল সংরক্ষণ করা ছিল, সেটা দিয়ে হচ্ছে বড়া পিঠা বানাই নিলাম। আসলে ফ্রিজ হওয়াতে কিন্তু আমরা সিজনাল কোনো কিছু অন্য সময়ও খাইতে পারি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো অন্য সময় মানে তালের সময় তো তাল বড়া খাওয়া হয়, অন্য সময় খাইতেও কিন্তু খারাপ লাগে না। তো আমার কাছে একটু মনে হয় ইউনিক কিছু অন্য সময় খাইতে বেশি ভালো লাগে। আর দেখা যায় যে সন্ধ্যাবেলার নাস্তা এক এক দিন এক একটা করতেই বেশি মজা লাগে। তো এটা হচ্ছে আমি সন্ধ্যাবেলার নাস্তা বানিয়েছিলাম আর কি। তো এই যে বড়াগুলো খুব সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। আমি কখনো ভাবতে পারিনি আমি এগুলো করতে পারবো, বা আমি নিজে হাতে এত কিছু করতে পারবো। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরও অনেক কিছু শেখার আছে, আসলে শিখতেছি। এরপর কি করলাম দেখেন, আমি চলে গেলাম রুটি বানানোর জন্য, রাত্রে খাওয়ার জন্য। তো শীত পড়েছে ধরে আমরা রাত্রিবেলা রুটিটাই খাই। তো এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নেব। প্রথমে হচ্ছে লবণ দিয়ে নিলাম, আটার সাথে মিক্সড করে নিলাম, এখন পানি দিয়ে নিব। আর যাই পারি না কেন, আমি কখনোই ভাবতে পারিনি নিজে আটা সেনে তারপর বেলে রুটি বানাবো, আমার রুটি ফুলবে, এটা আমি আমার কখনোই ভাবতে পারিনি যে পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেটাও শিখে গেছি। তো ইচ্ছা আছে এবার আমার হাজব্যান্ড যখন দেখছে আসবে, তাকে আমি অনেক কিছু বানিয়ে খাওয়াবো, অনেক কিছু প্ল্যান করে রেখেছি। আল্লাহ যেন সব কিছু আমার প্ল্যান মতো, মানে আল্লাহ যেন আমার ইচ্ছা পূরণ করে আর কি। তো এই যে আমি হচ্ছে যে এখানে হচ্ছে আটাটা খুব সুন্দর মতো মাখিয়ে রাখলাম, এখন গোল গোল করে নেব। এই যে খুব সুন্দর মতো আমি গোল গোল করে নিলাম।
এখন হচ্ছে রুটিগুলো খুব সুন্দর মতো বেলে নিব। তো একটা কথা মনে পড়ে গেল, আমার হাজব্যান্ডের জন্য একদিন আমি রুটি বানিয়ে দিয়েছিলাম, তো ও বলতেছিল যে তোমার রুটি তো ফোলে না। ওই কথাটা আমার খুবই খারাপ লাগছিল। তো হাজব্যান্ড আপনার উদ্দেশ্যেই বলতেছি, তো আজকের রুটিটা আপনি একবার দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে। ইনশাল্লাহ আপনি দেশে আসলে আপনাকে অনেক অনেক ফুলকো রুটি বানিয়ে খাওয়াবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আর আমার রুটি বানানো কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।